সুন্দর হয়েছে দেখুন। চপগুলো ভাজার 4 থেকে 5 ঘন্টা পর কিন্তু চপগুলো এরকম ফোলাই থাকবে, এমনকি মুচমুচেও থাকবে। নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম আলু সেদ্ধ বা আলু মাখার ঝামেলা ছাড়াই আলুর চপ। বন্ধুরা, আজকের পদ্ধতিটা যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যে পুরো পরিবারের জন্য অনেকগুলো চপ কিন্তু বানিয়ে নিতে পারবেন। তাহলে আজকের রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমার সঙ্গে থাকুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। আলুর চপ খেতে সবাই ভালোবাসলেও সময়ের অভাবে আর ঝামেলার কারণে কিন্তু বাড়িতে আলুর চপ বানাতে কেউই চায় না। তবে আজকের আমি সবচেয়ে সহজ পদ্ধতিতে আলুর চপটা বানাবো আর খুব কম সময়ের মধ্যে। আপনারা শুধু দেখতে থাকুন। এখানে আমি দুটো আলুকে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর একটা আলু দিয়ে কিন্তু অনেকগুলো চপ তৈরি হয়ে যায়। তবে আমি দুটো আলু নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো আলুটা নিয়ে নেবেন যে কটা চপ বানাতে চান। এবার আমি আলুটাকে কেটে নেব। প্রথমে যে দিকটা সরু রয়েছে ছোট, এই দিকটাকে এইভাবে কেটে নেব। এগুলো অন্য কোনো তরকারি হয়ে যাবে বা ছোট ছোট চপ বানাতে চাইলেও বানানো যাবে। তবে চপটাকে যদি একটু বড় সাইজের করতে চান তাহলে মাঝের দিকটাকে নেবেন। আর আলু যত গোল আর বড় হবে তত কিন্তু চপের সাইজটা তেমন হবে। এবার আমি আলুটাকে এরকম স্লাইস আকারে কেটে নেব। তবে খুব বেশি পাতলা করে কাটবো না, আবার খুব বেশি মোটা রাখবো না। খুব বেশি পাতলা করলে আবার আলুর চপের মধ্যে আলুর কোনো চিহ্ন থাকবে না, আবার একটু মোটা করলেও আলুটা বেশি ভাজা হবে না, তখন ভালো লাগবে না। ঠিক এরকম করে কেটে নেব একদম মাঝারি শেপে। এই দেখুন, ঠিক এরকম মাপে কেটে নিতে হবে। আর আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও কেটে নিতে পারেন, খুব সহজ। আলুগুলোকে আমি কেটে নিয়েছি, আর আলুগুলোকে কাটার পর এরকম সঙ্গে সঙ্গে কিন্তু জলের মধ্যে দিয়ে দেবেন। আর দেওয়ার পরও 2 থেকে 3 বার কিন্তু জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে। আলুটাকে ভালো করে জল দিয়ে ধোয়ার পর তারপর আলুর গা থেকে কিন্তু জলটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। আমি এখানে একটা নতুন গামছা বিছিয়ে নিয়েছি, গামছাটা আমাদের রান্নাঘরের কাজে লাগে। আলুগুলোকে এইভাবে দিয়ে দেব। দেওয়ার পর একটু গামছা দিয়ে ভালো করে আলুর গা থেকে জলটাকে মুছে নেব এইভাবে। একটা সুতির কাপড় দিয়ে এইভাবে মুছে নেবেন, দেখবেন আলুর গা থেকে জলটা চলে যাবে। আর হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু একটা ছাঁকনিতে করে রেখে দিলেও কিন্তু জলটা শুকিয়ে যায়। এবার আমি আলুর চপের জন্য ব্যাটারটা তৈরি করে নেব। আর তার জন্য এখানে আমি 1 বাটি বেসন নিয়েছি। বেসনটা একটা বাটির মধ্যে দিয়ে দেব। এবার এই বেসনের মধ্যে আমি দিয়ে দেব 3 চামচ কর্নফ্লাওয়ার। 3 চামচ দিয়েছি 4 চামচের। আপনারা চাইলে কিন্তু এই কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ো নিতে পারেন। এবার আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আপনারা চাইলে রসুনটা নাও দিতে পারেন। দেব পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন, আমি এখানে হাফ চামচ দিচ্ছি। আর দিয়ে দেব ভাজা লঙ্কা। এটা আমি শুকনো লঙ্কা শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে নিয়েছি। চপের মধ্যে এই লঙ্কাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার আমি দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। আমি এই মশলাগুলো দিচ্ছি বলে যে আপনাদেরকেও দিতে হবে তেমনটা না, আপনাদের কাছে যে মশলাগুলো থাকবে সেগুলো দিয়ে দেবেন। এবার আমি দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। প্রথমে আমি শুকনো উপকরণগুলো এইভাবে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি অল্প অল্প জল দেব আর আস্তে আস্তে ব্যাটারটা তৈরি করতে থাকবো।
সাধারণত যেমন চপ বেগুনি বানাই তার থেকে কিন্তু এই ব্যাটারটা একটু মানে ঘন হবে। এরকম অল্প অল্প জল দিয়ে কিন্তু যদি ব্যাটারটা তৈরি করা যায় তাহলে কিন্তু খুব ভালো একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে। এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। হাত দিলে কিন্তু খুব ভালোভাবে মাখানোটা যায়। কথায় আছে বেসন যত ফাটিয়ে চপ বানাবে চপটা তত বেশি ফুলবে আর মুচমুচে হবে। এইভাবে হাত দিয়ে কিন্তু একটু ফাটিয়ে নিতে হবে। বেসনটা যত ফাটানো হবে চপটা কিন্তু ততটাই ভালো হবে, সেজন্য একটু কষ্ট করে এইভাবে ফাটিয়ে নেবেন। তবে কিন্তু বেসনটা ফাটানোর পরে কোনো রকম রেস্টে রাখার দরকার নেই, জাস্ট যতক্ষণ মাখাবে ঠিক সেই সময়টুকু যাবে। বেসনের ব্যাটারের ঘনত্বটা কিন্তু আপনাদের ঠিকঠাক রাখতে হবে। এই দেখুন ঠিক এরকম ঘনত্বের বানিয়ে নিতে হবে, খুব বেশি গাঢ় হবে না আবার খুব বেশি পাতলা থাকবে না। এই দেখুন, তাহলে চলুন এবার চপগুলোকে ভাজার জন্য উনুনটা জ্বেলে নেব। চপ ভাজার জন্য তেল কিন্তু আমার বেশ গরম হয়ে গেছে। এবার ওখান থেকে আমি 2 চামচ গরম তেল তুলে নিয়ে আর এই বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এই গরম তেলটা দিয়ে যদি ব্যাটারটাকে এইভাবে সুন্দর করে মিশিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু চপটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। আর চপটা ভাজার সময় তেলটাও কিন্তু অনেক কম লাগবে। একটা করে আলু স্লাইস নিয়ে এইভাবে বেসনের মধ্যে ডুবিয়ে দিয়ে এবার হাত দিয়ে তুলে এবার এক্সট্রা বেসনটাকে ঝরিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। তেলের মধ্যে দেওয়ার সময় কিন্তু অবশ্যই করে একটু সাবধানে দিতে হবে। একসাথে কিন্তু অনেকগুলো চপ ভেজে নেওয়া যায়। যখনই একটা পিঠ এইভাবে ভাজা হবে আর তেলের ওপর উঠে আসবে তখনই কিন্তু এইভাবে চপগুলোকে উল্টিয়ে দিতে হবে। আর কত সুন্দর ফুলছে দেখুন চপগুলো। এই দেখুন, দেখে বোঝাই যাচ্ছে না যে এটা সেদ্ধ আলুর চপ নাকি এমনি কাঁচা আলু। এই দেখুন কত সুন্দর ফুলছে দেখুন। আমি একদম লাল লাল করে মুচমুচে করে ভেজে নেব। আর চপের দুটো পিঠই কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে, একদম সমানভাবে। চপগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি একটা একটা করে তেল থেকে তুলে নেব। আর কত সুন্দর হয়েছে দেখুন। প্রতিটা চপ কিন্তু আমার ফুলেছে। আবারও দেখুন আমার চপগুলো ভাজা হয়ে গেছে আর দুটো চপই কত সুন্দর ফুলেছে দেখুন। আর কালারটা তো দারুণ হয়েছে। একটু কড়া করে ভাজলে কি হবে, যেহেতু কাঁচা আলু, আলুটাও খুব সুন্দর ভাজা হয়ে যায়। সবগুলো চপ আমার ভাজা হয়ে গেছে আর কত সুন্দর সুন্দর ফুলেছে দেখুন শুধু। আর কতটা মুচমুচে হয়েছে দেখুন। প্রতিটা চপ কিন্তু আমার অসাধারণ হয়েছে, প্রত্যেকটা চপ মুচমুচে হয়েছে। নিশ্চয়ই আওয়াজ শুনে বুঝতে পারছেন। আর কত সুন্দর ফুলেছে দেখুন। চপগুলো ভাজার 4 থেকে 5 ঘন্টা পর কিন্তু চপগুলো এরকম ফোলাই থাকবে, এমনকি মুচমুচেও থাকবে। চপগুলো যেমন সুন্দর দেখতে হয়েছে তেমন সুন্দর খেতে লাগছে, অসাধারণ হয়েছে। মানে সেদ্ধ আলুর চপ আর এই আলুর চপটার মধ্যে কোনো ফারাক নেই। মানে খেয়ে কেউ বুঝতেই পারবে না যে চপটা কিভাবে বানানো হয়েছে। খুব কম সময়ের মধ্যে বানানো হয়ে যায়, কোনো রকম ঝামেলা নেই। আর যে কোনো তেলে ভাজা কিন্তু খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে যদি মুড়ির সাথে খাওয়া যায় তাহলে তো আরও ভালো লাগবে। আর এই চপটা কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে। আপনারা কিন্তু অবশ্যই করে বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন। এই আলুর চপের রেসিপিটা ভীষণ ভালো হবে, যে খাবে সেই কিন্তু আপনার প্রশংসা করবে।
তাহলে বন্ধুরা, আমার আজকের এই আলুর চপের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, এমনকি সাবস্ক্রাইব আর ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে। যে একটা খাবে তার কিন্তু মন ভরবে না, বারবার অনেকগুলো খেতে ইচ্ছা করবে।